মামা মামু আল্লাহ দিলে তো ক্ষেত খামার ভালোই আছে তোমার, আলহামদুলিল্লাহ। আল্লাহ বরকত দান করো। কিন্তু মামা আমার আবার কেউ জানি একটা কথা মনে পেয়ে গেল, একটা গল্প মনে পড়ে গেল। গল্প এমন কও, কব নাকি? কও, শুনি। কবেন না পারলে আবার পেটে পেন কামড়াবে নি। না, পেটের মধ্যে কামড়ালি সমস্যা। ওই মনে করো যে একদিন আমার ক্লাসে ইতিহাসের স্যার গল্প শোনাচ্ছিল আচ্ছা যে সম্রাট আকবর একদিন তার রাজ্যের প্রজাদের নিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করতেছে আচ্ছা, যুদ্ধের আগে। তো সম্রাট আকবর বলতেছে যে, প্রশ্ন করছে যে আচ্ছা সবচাইতে শক্তিশালী খাবার কোনটা? তখন যারা প্রজা ছিল কেউ করছে গরুর গোশত, কেউ করছে উটের গোশত, কেউ করছে দুধ, কেউ করছে মাছ, কেউ করছে ডিম, একজনে এক কথা করছে। আচ্ছা, তো মন্ত্রিসভার সদস্যরা ওরাও একজন এক কথা করছে। মাঝখান থেকে বীরবল নামে একটা লোক ছিল। আচ্ছা, বীরবল করছে যে জাহাপানা, সবচাইতে শক্তিশালী খাদ্য হচ্ছে 1 চামচ খাঁটি গাওয়া ঘি। তাই নাকি? জানো এটা? আমি তো জানতাম না বিষয়টা। ঘটনা কি খুলে তো তুমি যখন জানতে না, সম্রাট আকবরও জানতো না। সম্রাট আকবর চিন্তা করে গেল যে মাছ, গোস্ত, দুধ, ডিম সব বাদ দিয়ে ঘি বলে শক্তিশালী খাদ্য। তো যেহেতু বীরবল কয়েছে, জাহাপানা সম্রাট আকবর একটু আমল লেছে কথাটা। আচ্ছা, তো কচ্ছে যে কি ব্যাপার, কাহিনী খুলে খাও তো। তখন বীরবল কচ্ছে জাহাপানা, আপনার সৈনিকেরা যুদ্ধে যাওয়ার আগে গরম ভাতের সাথে 1 চামচ খাঁটি গাওয়া ঘি খায়। তাই না? ঘি কিন্তু খাঁটি হওয়া লাগবে, খাঁটি যেমন তেমন ঘি কিন্তু না। তো এই খাঁটি গাওয়া ঘি তো কচ্ছে কে? তখন বীরবল কচ্ছে জাহাপানা, ঘি এমন একটা খাদ্য, ঘি খাইলে শরীর সতেজ থাকে, মন সতেজ থাকে, ব্রেন কাজ করে, চম্বকের মতো ব্রেন কাজ করে। আপনার সৈনিকরা যদি খাঁটি গাওয়া ঘি দেন, যুদ্ধে যাওয়ার আগে ওদের ব্রেন কাজ করবে, শত্রুর সাথে কাউকে যুদ্ধ করা লাগবে সে আইডিয়া পাবে ওরা। আচ্ছা, শরীর শক্ত থাকবি, মন সতেজ থাকবি, কোনো ফুরফুরে মেজাজ থাকবি, যুদ্ধ করে গুছালাবি। আচ্ছা, তখন ওই সম্রাট আকবর কাছে যে কথা তো ঠিক, তাহলে আজকে থেকে আমার সৈনিকের রেশন যে রেশন আছে না, এই খাদ্য তালিকায় ঘি বাধ্যতামূলক দেওয়া লাগবে। এদিন কি বুঝলে? তাহলে তো আগে যেটা বুঝে নেই, এখন সেটা বুঝে গেলাম। তাহলে ঘি হওয়া লাগবে খাঁটি গাওয়া ঘি। খাঁটি, আর এই খাঁটি গাওয়া ঘি পাবে কোন? এখন পাবনা ঐতিহ্যবাহী খাঁটি গাওয়া ঘি। আপনার খাঁটি গাওয়াতে সকলেই দিচ্ছে। আচ্ছা, কারো জানা রাহি আরো সুবিধা নামে একটা ব্যান্ড আছে, সুবিধার বাড়িও পাবনা, সুবিধার যারা অনার তারা বাড়িও পাবনা। আচ্ছা, সুবিধায় দিচ্ছে পাবনার ঐতিহ্যবাহী খাঁটি গাওয়া ঘি সারা বাংলাদেশের প্রোভাইড করতেছে। হ্যাঁ, তা তো পাবনার যেহেতু ঐতিহ্যবাহী ঘি, তাদের বাড়ি যদি পাবনা হয় আর তারে যদি কর্মস্থলও পাবনা হয়, তাহলে অরিজিনাল জিনিস তো তারাই দিবে পারবি। পাবে কিভাবে করে? পাঠায় তো কিভাবে পাঠায়? কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে। তাই নাকি? সারা বাংলাদেশে। তাহলে তো সুবিধা। কুরিয়ারে ফোন দিবে, ওরা এসে নিয়ে তোমার বাসায় পৌঁছা দিবি, আত্মীয় স্বজন কবে এসে নিয়ে যাবে। বাহ, তাহলে এখন কুরিয়ার লিবা কিভাবে? সুবিধা একটা পেজ আছে, আচ্ছা। সুবিধা পেজে নক করবে অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেওয়া লাগবে। যারা বিদেশ থাকে বাবু, যারা বিদেশ থাকে কবে যে বিদেশ থেকে কল দাও, বাদ পৌঁছা দিবি তারা। এত সুবিধা। তাহলে চলো, আল্লাহ পাক তোমার ক্ষেত খামারে বরকত দিক। আমার আবার গল্প না করে পারে ভালো ঠেনা না, গল্পটা খুব স্পেশালি ভালো লাগলে। এই জিনিসটা তো আমি জানতামই না, অরিজিনাল খাঁটি গাওয়া ঘিতে যে আসলে এত উপকার আর এত শক্তি, আজকে জানলাম। ভালো হলে যাক, তাহলে ভালো থেকো, আর দেখা হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।